প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। শীতে উষ্ণতার ছোঁয়া দিতে এভাবেই সেলাই মেশিনে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার শিমুলদাইর বাজারের কম্বলপল্লীর কারিগররা। প্রায় 2 যুগ আগে গড়ে ওঠা এ কম্বলপল্লীর 20টি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রামে গড়ে উঠেছে কম্বল তৈরির ছোট বড় কারখানা। এই শিল্পে যুক্ত রয়েছে প্রায় 500 জন ব্যবসায়ী এবং 40 থেকে 45 হাজার শ্রমিক। ঢাকা ও গাজীপুরের গার্মেন্টস থেকে সংগ্রহ করা ঝুট কাপড় এনে শুরু হয় কম্বল তৈরির প্রক্রিয়া। কাপড় জোড়া লাগানো, নকশা করা, সেলাইয়ের মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় রং বেরঙের কম্বল। বাংলা, বিশ্বাস ও চায়না সহ প্রায় 160 ধরনের কম্বল তৈরি হয় এ পল্লীতে। প্রতিটি কম্বলের দাম মানভেদে 90 থেকে 6000 টাকা পর্যন্ত। এসব কারখানায় কর্মরতদের একমাত্র জীবিকা এই কম্বল তৈরি। পুরুষদের পাশাপাশি মহিলারাও বাড়তি কিছু আয়ের উদ্দেশ্যে এখানে কাজ করেন। তবে কর্মরত শ্রমিকরা কেবল শীতের কয়েক মাস এখানে কাজ করেন। বছরের বাকি সময়ে কারখানা বন্ধ থাকায় তারাও বেকার থাকেন। বাকি সময়ে অন্য কোনো কাজের ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা। আমাদের দৈনিক পড়াশোনা করার কাজ 500-700 আমাদের 5-6 মাসে বেকার থাকি, তাহলে আমাদের অন্য পাশাপাশি অন্য কোনো কাজের সিস্টেম থাকবে, তো আমাদের বেকারতা থাকতো না। এখানে 20 টাকা করে হাজির, দৈনিক খোল প্রতি 20 টাকা করে। তার মধ্যে হয়তো দিনে 10 টাকা করে উঠে, আবার দেখা যায় 15টা, মানে নিজেদের কথা সংসারে কাজ মাস করে তারপরে এগুলো একটু করি। এই কারখানা মালিকদের অন্যতম সমস্যা স্বল্প মূলধন। সরকার সহজ শর্তে এবং স্বল্প সুদে ঋণ দিলে তারা এসব কারখানার সক্ষমতা আরও বাড়াতে পারবেন। কাটিং করে এটা আবার মানে বিভিন্ন খণ্ড জোড়া দিয়া এটা আপনি 4 হাত 5 হাত এখন মানে কম্বল তৈরি হয়। সরকার তো আমাদের যদি একটু ক্ষুদ্র ঋণে মানে স্বল্প ঋণে যদি আমাদের কিছু টাকা দিত, তাহলে আমরা উপকৃত হতে পারতাম। অন্য বাজারের থেকে কম হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে এখানে কম্বল কিনতে আসেন পাইকাররা। এখানকার কম্বল যায় দেশের 40টি জেলায়। মোটামুটি মালের কোয়ালিটিও ভালো। প্রতি বছরই আমরা দেখা গেছে 2-4 করে আসার পরে এখান থেকে নেই। আমি আজকেও 2-4-500 পিস নিব। বিশেষ করে কম্বলের রেট ভাইয়েরা 2-4 টাকা পিসে ঢাকার থেকেও আমরা কম পাই। সেজন্য আগে ঢাকার সাথে ব্যবসা করতাম, আর এখন শিমুলদার বাজারের বিভিন্ন ভ্যারাইটিস দোকান থেকে যাচাই বাছাই করে 2-4 টাকা যে জায়গা কম পায় সেই জায়গা থেকে মাল কিনে নিয়ে যায় আর কি। প্রতি সিজনে এই কম্বল পল্লীতে প্রায় 5 থেকে 600 কোটি টাকার বাণিজ্য হয়। কম্বল পল্লীকে নিয়ে দুটো বিষয় মাথায় রেখে কাজ করছেন এ ব্যবসায়ী নেতা। তো ওইখানে নিরাপত্তার কিছুটা অভাব আছে এবং ব্যাংকিং সহযোগিতার অভাব আছে। আমি সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা এসেছিলেন, তাদের সঙ্গে আলোচনা করেছি যে স্বল্প সুদে যদি এই কম্বল তৈরি যারা করছে সেই মালিকদেরকে যদি স্বল্প সুদে একটা ব্যাংক ঋণ দেওয়া যায়, তাহলে আমাদের এই শিল্পটি আরো উন্নত হবে। নদী ভাঙন কবলিত এলাকাটিতে আজ তৈরি হচ্ছে নতুন জীবনের গল্প। সেলাইয়ের বুননে এখানকার কারিগররা কেবল কম্বল বুনছেন না, বুনছেন নিজেদের জীবনের গল্প। যে গল্প দারিদ্র্যকে পরাজিত করে আত্মনির্ভরশীলতার কথা বলছে। সংগ্রামী এ মানুষগুলোর জন্য এখন দরকার কেবল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। নিউজ ডেস্ক, বান্ন টিভি।